ধরুন এমনই একটি স্মার্টফোন, অথবা ধরতে পারেন এমন একটি স্মার্ট ওয়াচ, কিংবা হতে পারে ব্লুটুথ স্পিকার, অথবা একটি সিঙ্গেল বোর্ড কম্পিউটার। যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ম্যান্ডেটরি একটি উপাদান থাকবেই, যেটা হলো পিসিবি। পিসিবি মানে হলো প্রিন্টেড সার্কিট বোর্ড। যে কোনো ডিভাইস ম্যানুফ্যাকচারে প্রথম কাজ পিসিবি ডিজাইন করা। পিসিবি ডিজাইন জানা থাকলে আপনি নিজেই নতুন ডিভাইস বানাতে পারবেন, কিংবা ডিজাইন কাস্টমাইজ করে নতুন ফিচার অ্যাড করতে পারবেন। অর্থাৎ যেসব ডিভাইস বা সার্কিট মার্কেটে এক্সিস্ট করে না, আপনি নিজেই সেগুলো বানাতে পারবেন। পিসিবি ডিজাইন শিখে চাইলে প্রফেশনালও হতে পারেন। ভালো ডিজাইনার হলে এই ফিল্ডে অনেক কাজ পাবেন, কারণ পিসিবি এক্সপার্টের চাহিদা দেশে তো আছেই, বিদেশেও আছে অনেক। পিসিবি বিষয়ে বেসিক কিছু ধারণা দেব আজকের ভিডিওতে। কিভাবে একটি ডিভাইস তৈরি হয়ে আমাদের হাতে আসে, অল্প কথায় এসব বিষয়ে জানতে পারবেন। বিভিন্ন ডিভাইস বিষয়ে এতে আপনার আইডিয়া ক্লিয়ার হবে। পিসিবি ডিজাইন করতে বেসিক কিছু স্টেপ ফলো করতে হয়। প্রথমত কি কাজে সার্কিট বানাবেন প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেয়ার পর জানতে হবে ইলেকট্রিক্যাল প্যারামিটার্স, অর্থাৎ সার্কিটে ম্যাক্সিমাম কারেন্ট, ভোল্টেজ এসব বিষয়ে ধারণা থাকতে হবে। আরও ধারণা থাকতে হবে সিগন্যাল টাইপ, ক্যাপাসিটেন্স ইত্যাদি সহ দেখানো বিষয়গুলো সম্পর্কে। এসব ধারণা থাকলে স্কিমেটিক শুরু করতে পারেন। যে সার্কিটটি আপনি তৈরি করতে যাচ্ছেন বানাতে হবে তারই একটি স্কিমেটিক ডায়াগ্রাম। স্কিমেটিক ডায়াগ্রামকে অনেকে সার্কিট ডায়াগ্রামও বলে থাকেন। স্কিমেটিক ডায়াগ্রাম দেখতে এরকম হয়। এক্সাম্পল হিসেবে একটি অ্যাম্প্লিফায়ারের ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। TDA2003 আইসি বেসড একটি অ্যাম্প্লিফায়ার তৈরি হবে এটা দিয়ে। শুরুতে হাতে এঁকে স্কেচ আপ ড্রয়িং করে নিতে পারেন। এরপর ভালো কোনো ইডিএ সফটওয়্যার দিয়ে বানাতে পারেন ডিজিটাল ডিজাইন। স্কিমেটিক ড্রয়িং করতে অনেক সফটওয়্যার আছে, যেমন ইজি, ইডিএ কিংবা আলটিএম দিয়ে করতে পারবেন। আরও আছে ইগল, প্রোটিয়াস সহ অনেক সফটওয়্যার। স্কিমেটিক ডায়াগ্রাম বানাতে পার্টসের সিম্বল আপনাকে অবশ্যই চিনতে হবে। যেমন বেসিক কিছু কম্পোনেন্টের সিম্বল দেখুন। এটা দিয়ে রেজিস্ট্যান্স বোঝায়, এটা দিয়ে ইলেকট্রোলাইট ক্যাপাসিটর বোঝায়, ডায়োড বোঝায় এই সিম্বল দিয়ে, ট্রানজিস্টর এটা দিয়ে, ডায়াক বুঝবেন এটা দিয়ে, পলিস্টার ক্যাপাসিটর এটা দিয়ে, ট্রায়াক বোঝায় এটা দিয়ে, পটেনশিওমিটার বা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বোঝায় এটা দিয়ে, ব্যাটারি বুঝবেন এই সিম্বলে, এলডিআর বোঝা যায় এটা দিয়ে, ফিউজ এই সিম্বলে, ডিসি মোটর বোঝায় এটা দিয়ে, এলইডি বোঝায় এটা দিয়ে, রিলে বোঝায় এটা দিয়ে এবং সুইচ বোঝায় এটা দিয়ে। এগুলো ছাড়াও শত শত কম্পোনেন্টের সিম্বল আছে। প্রতিটি কম্পোনেন্টের সিম্বল আলাদা হয়, তবে এসব সিম্বল দেখে ভয়ের কিছু নেই, কারণ নিয়মিত প্র্যাকটিস করলে এগুলো মুখস্থ হয়ে যায়। ডায়াগ্রামে বিভিন্ন কম্পোনেন্ট বসাতে বিশাল লাইব্রেরি পাবেন ইজি ইডিএ সফটওয়্যারে। এজন্য বাম পাশে থাকা লাইব্রেরি আইকনে ক্লিক করতে হবে। একটি নতুন উইন্ডো ওপেন হবে। এখান থেকে JLCPCB অ্যাসেম্বলিডে ক্লিক করবেন, কারণ এই অপশন থেকে আপনি অ্যাসেম্বল করা সার্কিটও আনতে পারবেন। আলাদা করে কম্পোনেন্ট খোঁজা লাগবে না। যে কোনো কম্পোনেন্ট পেতে বাম পাশে যাবেন। এখান থেকে দরকারি ক্যাটাগরি সিলেক্ট করবেন। যেমন আমি অ্যাম্প্লিফায়ার সিলেক্ট করলাম। প্রচুর পরিমাণ অডিও অ্যাম্প্লিফায়ার আইসি এখানে দেখা যাচ্ছে। এখন নিচে থাকা প্লেস বাটনে ক্লিক করলে এটা ওয়ার্ক স্পেসে চলে আসবে। বিভিন্ন কম্পোনেন্ট এভাবেই ওয়ার্ক স্পেসে নিয়ে এসে তৈরি করা যায় স্কিমেটিক ডায়াগ্রাম। স্কিমেটিক ডায়াগ্রাম থেকে পিসিবি লেআউট বানাতে হয়। যে কোনো ইডিএ সফটওয়্যারে লেআউট ডিজাইন করতে পারবেন। স্কিমেটিক করা থাকলে পিসিবি লেআউট খুবই সহজে করা যায়, যেটা দেখতে হয় এরকম। অ্যাম্প্লিফায়ার সার্কিটটি এবার খেয়াল করে দেখুন। এই সার্কিটটি 2 লেয়ারে ডিজাইন করা। দৈর্ঘ্যে এটা 55 মিলিমিটার এবং প্রস্থে 123 মিলিমিটার। আমরা এখন দেখতে পাচ্ছি টপ লেয়ার। এই সার্কিটে শুধুমাত্র টপ লেয়ারে সকল কম্পোনেন্ট বসানো হয়েছে এবং এই সার্কিটে মেইন কম্পোনেন্ট হল TDA2003 আইসি। এটি একটি স্টেরিও অ্যাম্প্লিফায়ার, তাই দরকার হয়েছে 2টি আইসি। একটি দেখুন বাম পাশে এখানে বসানো হয়েছে এবং আরেকটি ডান পাশে এখানে। প্রতিটি আইসির গায়ে নাম লেখা আছে, তবুও চাইলে অ্যাকচুয়াল পার্ট নেম দেখে নেওয়া যায়। এজন্য পার্ট সিলেক্ট করতে হবে। এরপর রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন। এখানে দেখতে পাবেন পার্টসের নাম এবং মান। অন্যান্য কম্পোনেন্ট যা যা লাগবে সবই বসানো আছে। যেমন এটা হলো একটি পলিস্টার ক্যাপাসিটর। মান দেখতে হলে প্রপার্টিজে যেতে হবে। এটা 2.2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। বেশ কয়েকটি ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এতে ব্যবহৃত হয়েছে। যেমন C2 তে এটা হলো 470 মাইক্রোফ্যারাড, C15 এ 480 পিকোফ্যারাড, C7 এ 100 মাইক্রোফ্যারাড, C4 এ আছে 1000 মাইক্রোফ্যারাড। কিছু রেজিস্টর ব্যবহৃত হয়েছে সার্কিট কমপ্লিট করতে। যেমন R1 এ 220 ওহম, R2 তে 2.2 ওহম, R3 তে আছে 1 ওয়াট রেজিস্টর এবং R4 এ আছে 39 ওহম। প্রতিটি কম্পোনেন্ট বসাতে ড্রিলিং হোল দেখাতে হয়েছে। পার্টসের লেগ অনুযায়ী হোল সাইজ ভিন্ন হয়। পিসিবি ডিজাইন ল্যাঙ্গুয়েজে ড্রিলিং হোলকে বলা হয় প্যাড কিংবা সোল্ডার প্যাড। এই আইকনে ক্লিক করে প্যাড বসানো যায়। নতুন নতুন প্যাড পজিশন অনুযায়ী বসাতে পারবেন। এরপর ডান পাশে থাকা প্রপার্টিজ থেকে হোল সাইজ সেট করা যায়। আপনার দেখানো প্যাড সাইজ অনুযায়ী তৈরি হবে বাস্তব সার্কিট। এরপরে আছে খুবই গুরুত্বপূর্ণ কাজ, ট্রেসিং করা। সার্কিটটিতে রেড কালারের যেসব লাইন আঁকা দেখতে পাচ্ছেন এগুলোকেই ট্রেস বলা হয়। বিভিন্নভাবে রাউটিং করে ট্রেসিং করতে হয়, অর্থাৎ একটি লাইন কিভাবে কোন পথে যাবে এটা নির্ধারণ করে দিতে হয়। রাউটিংয়ের কাজ দুইভাবে করা যায়। একটি হলো ম্যানুয়াল রাউটিং এবং অন্যটি অটো রাউটিং। ম্যানুয়াল রাউটিং সম্পূর্ণ নিজেকে করতে হয়।
আর অটো রাউটিং সফটওয়্যার করে দেয়, যেখানে ভুল হলে কিংবা পছন্দ না হলে নিজেকেই করে নিতে হয়। ট্রেসের মাধ্যমে সার্কিটের মূল ডিজাইন কমপ্লিট হয়। যাবতীয় সিগন্যাল কিংবা বৈদ্যুতিক প্রবাহ চলে এই ট্রেসের মাধ্যমে। কারেন্টের পরিমাণ বুঝে ট্রেসের থিকনেস সেট করতে হয়, কারণ চিকন ট্রেসে হাই লোডে কারেন্ট চললে সার্কিট পুড়ে যাওয়ার চান্স থাকে। এজন্য খুব হিসেব করে ট্রেসিং করতে হয়। ভালো ট্রেসিং মানেই লং লাস্টিং সার্কিট। সব শেষে আছে সিল্ক লেয়ার। যেমন 2D ভিউতে যদি আমরা সার্কিটটি দেখি, এখন দেখুন সিল্ক লেয়ার পরিষ্কার দেখা যাচ্ছে। প্রত্যেকটি সাদা লেখা এবং মার্কিং হলো সিল্ক লেয়ার। সিল্ক লেয়ারে দেখুন জিআইবি চ্যানেলের নাম লেখা আছে। সার্কিটে যখন আমরা বাস্তবে হাতে পাবো, দেখতে পাবো ঠিক এই অবস্থায়। সার্কিট ডিজাইন কমপ্লিট হলে 3D ভিউতে দেখে নেওয়া উচিত। এজন্য ভিউ মেনু থেকে 3D ভিউ সিলেক্ট করলে দেখতে পারবেন 3D লুক। এই সার্কিটের সকল পার্টস একপাশেই বসানো হয়েছে। দেখুন বটম লেয়ারে শুধুমাত্র সোল্ডার প্যাড আছে, এছাড়া আর কিছুই নেই। এখন সার্কিটটি চাইলেই আমরা অর্ডার করতে পারি। অর্ডার করতে যেতে হবে ফ্যাব্রিকেশন মেনুতে। একেবারে নিচে আছে সিঙ্গেল ক্লিক অর্ডার অপশন। এখানে ক্লিক করলেই ডিজাইন ফাইলটি অটোমেটিক প্রসেস হয়ে অর্ডার রেডি হয়ে যাবে। অর্ডার পেজ থেকে চাইলে নানাভাবে কাস্টমাইজ করতে পারবেন। পিসিবি, কালার, থিকনেস, কোয়ান্টিটি সহ অনেক অপশন পাবেন। আপনার ইচ্ছে কিংবা সুবিধামতো অর্ডার কাস্টমাইজ করে নেবেন। এরপর সেভ টু কার্ট করে অর্ডার কমপ্লিট করবেন। শিপিং মেথড হিসেবে রেজিস্টার্ড এয়ারমেল সিলেক্ট করবেন। এতে শিপিং চার্জ অনেক কম লাগবে। ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। বাংলাদেশে বড় বড় সব ব্যাংকই এখন ডুয়াল কারেন্সি কার্ড দেয়। বিদেশ থেকে যে কোনো পারচেস করা যায় ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে। অর্ডার করার কিছুদিন পর 10টি সার্কিট আমি হাতে পেয়েছিলাম। JLCPCB খুবই হাই কোয়ালিটি সার্কিট প্রোভাইড করে। খুবই শক্ত এবং ডিউরেবল সার্কিট আমি হাতে পেয়েছি। একটি ভালো সার্কিটে কিছু বিষয় আপনি দেখতে পাবেন। প্রথমত, এগুলো হয় বেশ শক্ত। থিকনেস বেশি হলে সহজে বাঁকানো যায় না। ভালো সার্কিট সহজে আগুনে পড়ে না। প্রতিটি অংশের ডিজাইন হবে খুবই পরিচ্ছন্ন। সিল্ক লেয়ারে পরিষ্কার লেখা এবং ড্রয়িং দেখতে পাবেন। সোল্ডার প্যাড অর্থাৎ হোলগুলো ক্লিয়ার থাকবে। JLCPCBর সার্কিট হলে ধরেই বুঝবেন কোয়ালিটি কেমন। সার্কিটটিতে পার্টস অ্যাসেম্বল করার পর দেখতে এমন হয়েছে। এই সার্কিটটি এখন সম্পূর্ণ রেডি অবস্থায় আছে। এটা দিয়ে চাইলে এখন পাওয়ারফুল স্পিকার বানানো সম্ভব। মূলত এভাবেই একটি ডিভাইস তৈরি হয়। ডিজাইন থেকে শুরু করে পূর্ণাঙ্গ সার্কিট হাতে পাওয়া যায়। আশা করি পিসিবি ম্যানুফ্যাকচারিং প্রসেসটি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। এসব বিষয়ে আরও ডিটেইল ভিডিও ভবিষ্যতে পাবেন। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।